আমার কিছুদিন ধরে ভেজিটেবিল এগ পরোটা খেতে ইচ্ছে করছিল, তাই এগ পরোটা করার জন্য আমি প্লেটের মধ্যে কিছু ভেজিটেবিল টুকরো রেখেছি। এখানে গাজর কুচি, বিনস কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর একটা ডিম নিয়েছি। এখানে দুটো ডিম নেব, তো একটা ডিম রেখেছি। এরপর ময়দা ডো থেকে আমি লেচি কেটে আমি রুটির মতন করে নিয়েছি। এখন গরম তাওয়াতে এই রুটিটাকে আমি তেল দিয়ে পরোটার মতন ভেজে নিলাম। পরোটা ভাজা হয়ে গেছে। এরপর বাটিতে সমস্ত ভেজিটেবিল টুকরোগুলো দিয়ে দিলাম। ভেজিটেবিল টুকরো দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো হোমমেড গুঁড়ো মশলা, তারপর লবণ দিয়ে দেব, তারপরে একটা ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম। তারপর এই সমস্ত ডিম আর ভেজিটেবলগুলো একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো আমার এই ধরনের ভেজিটেবল এগ পরোটা আমার খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে এইভাবে এগ পরোটা করে খেয়ে থাকি। তো এরপর গরম তাওয়াতেই একটু তেল দিয়ে এই ভেজিটেবল টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর খুন্তির সাহায্যে চারিদিকে মেলে দিলাম। এখন এই মেলে দেওয়ার পরে এর উপরেই আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর খুন্তির সাহায্যে কুসুমটাকে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম, এইভাবে চারিদিকে মাখিয়ে দিলাম। তো এই কুসুমটা যখন একটু ভাজা হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, তারপরেই আমি পরোটাটা দিয়ে দেবো। তার আগে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম ডিমের উপরে চারিদিকে। তারপর আমি এরপর পরোটাকে দিয়ে দেব এই ভেজিটেবল এগের অমলেটের মধ্যে। তো যাই হোক, মাঝে মাঝে এই ধরনের পরোটা খেয়ে থাকি। এই দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে আমি একটু চেপে দিলাম যাতে ভালো করে আটকে যায় এই ভেজিটেবল এগের মধ্যে। তো এরপর খুন্তির সাহায্যে উল্টে দেব। উল্টাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, তো উল্টে দিলাম, একটু ভেঙে গেছে। যাই হোক, খুন্তি দিয়ে আমি সেটাকে ঠিক করে দিলাম। তো কত সুন্দর লাগছে, ইয়ামি লাগছে, অসম্ভব খেতে দারুণ হয়েছিল। তো এইরকম রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখুন। এতে এমনি খাওয়া যাবে, সস লাগবে না, সস ছাড়াই এমনি খাওয়া যাবে। তবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইয়ামি।